হাই এভরিওয়ান, এই কোশ্চেনটা 2024-25-এ নার্সিং ভর্তি পরীক্ষায় আসছে। তো মোটামুটি তোমরা যে যে সেগমেন্টই পরীক্ষা দাও, বিএসসি, ডিপ্লোমা অথবা মিডওয়াইফারি, সবার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ দিয়ে দেখো প্রশ্নটা আসলে কি ছিল। 2 ওহম, রোধের একক ওহম তোমরা মোটামুটি সবাই জানো। যদি না জানো তাহলে তোমরা বেসিকটা একটু লিখে রাখো। বেসিকের 1 নম্বর কথা হচ্ছে রোধের একক হলো ওহম। ওহম এটাকে আমরা বেসিক্যালি এইভাবে প্রকাশ করি, কেমন? আচ্ছা, আর রোধ শব্দটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। রোধের ইংলিশটা হচ্ছে রেজিস্ট্যান্স, দ্যাটস ওয়াই এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তো প্রশ্ন হচ্ছে 2 ওহম ও 4 ওহম রোধকে শ্রেণী সংযোগ করলে সমতুল্য রোধটা কত হবে, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। যারা বুঝো তাদের জন্য খুবই ইজি একটা ব্যাপার, যারা বুঝতেছো না তাদের জন্য হয়তো বা একটু কঠিন লাগতে পারে, বাট আমার ক্লাসটা মনোযোগ দাও, তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবা। তো তোমার কাছে এই যে 2 ওহম দেওয়া আছে, এটা হচ্ছে রোধ 1। আমি যদি একটু গুছাইয়া করতে চাই, এবং তোমরা অবশ্যই হ্যান্ড নোট করে রাখবা, রোধ 1 হচ্ছে 2 ওহম, কেমন? এবং আমার কাছে তোমার R2, রোধ 2 হচ্ছে 4 ওহম। আমাকে কি বের করতে বলছে? তোমার সমতুল্য রোধ। আমরা 9-10-এ যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তারা এটাকে কি বলতা, তুল্য রোধ বলতা। তোমরা হয়তোবা সমতুল্য রোধ শব্দটা না শুই না, তুল্য রোধের সাথে হয়তোবা ইউজ টু। তো আমাকে বের করতে হবে সমতুল্য রোধ আর ইকুয়াল হোয়াট। দ্যাট টাইম আমরা 9-10-এর এখানে ওদেরকে যেটা শিখাইতাম, খুবই নর্মাল একটা ব্যাপার, যদি শ্রেণী সমবায়ে থাকে তাহলে জাস্ট দুইটা রোধের সামষ্টিক হচ্ছে তাদের সমতুল্য রোধ। অর্থাৎ নর্মালি তুমি যদি 2 আর 4 যোগ করে দাও তাহলে সমতুল্য রোধ পাবা। অর্থাৎ তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি, আমি একটু ডিটেলস করতেছি যাতে তোমরা হ্যান্ড নোট করতে পারো, এবং ভবিষ্যতে এটাকে, এই সমতুল্য রোধটাকে আমরা 9-10-এ আর এস দিয়ে প্রকাশ করতাম। হ্যাঁ, তোমার এস মানে সিরিজ, শ্রেণী, শ্রেণীর ইংলিশ সিরিজ, দ্যাটস এটাকে আমরা আর এস দিয়ে প্রকাশ করতাম। যাই হোক, আমি শুধু এখানে আর দিয়ে প্রকাশ করলাম। তাহলে আর ইকুয়াল R1 প্লাস R2। তাহলে আমার R1 এর মান হচ্ছে 2 প্লাস 4 ইকুয়াল হচ্ছে 6 ওহম। খুবই ইজি একটা ম্যাথ, এর মানে সঠিক উত্তর হচ্ছে এটা। এটারই আরেকটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে প্যারালাল, যেটাকে আমরা বাংলায় বলি কি, সমান্তরালে যদি থাকে। আমি এই সমান্তরাল নিয়ে কথা বলার আগে এটার যদি চিত্র অঙ্কন করতে চাই, তাহলে দ্যাট মিন্স হচ্ছে এই হচ্ছে একটা রোধ এবং এই আরেকটা রোধ, এরা শ্রেণী সমবায় আছে। দেখো পাশাপাশি একই শ্রেণীতে অবস্থিত। দিস ইজ R1 এন্ড দিস ইজ R2। সো এদের সমতুল্য রোধ যদি বের করতে বলে, এদের জাস্ট আমি সামেশন করব। কোনো রকেট সায়েন্স কিছু না, জাস্ট তোমাকে একটু মনে রাখতে হবে, যদি শ্রেণীতে থাকে তাহলে সমতুল্য রোধ বের করতে হলে সমতুল্য রোধ বের করার সূত্র হচ্ছে R1 প্লাস R2। কোশ্চেন হচ্ছে রোধ যদি 3টা থাকে তাহলে R1 R2 প্লাস কি R3 হবে, কেমন? আচ্ছা, এখন প্রশ্নটা যদি শ্রেণী সমবায়ে না থাকা এখানে সমান্তরাল বলতো, এটাও কিন্তু পরীক্ষাতে আসে, সমান্তরাল সংযোগ করলে সমতুল্য রোধ কত, কেমন? তো আমরা সমবায় মানে সমান্তরাল মানে প্যারালাল, এজন্য এটা আমরা আরপি দিয়ে প্রকাশ করি। মানে সমান্তরালের ক্ষেত্রে প্যারালাল মানে সমতুল্য রোধটা কত হবে। দ্যাট টাইম শুধু আমরা এখানে কি লিখব, 1/r ইকুয়াল 1/r1 প্লাস 1/r2। অর্থাৎ সমান্তরালে থাকলে সূত্র হচ্ছে এটা, আর শ্রেণীতে থাকলে সূত্র হচ্ছে এটা। তোমরা অবশ্যই পাশাপাশি নোট ডাউন করে রাখবা। সো আমরা যদি মানগুলা রিপ্লেস করি তাহলে কি হবে, 1/r1 এর ভ্যালু ছিল 2 প্লাস 1/4। সো আমরা 1/r ইকুয়াল কি লিখতে পারি, এখানে লসাগু যাবে কত, 4 আর 2 এর মধ্যে 4, তাহলে 2 প্লাস 1, অতএব আমার অ্যান্সার হচ্ছে 1/r ইকুয়াল 3/4। আমার তো আর এর মান লাগবে, যেহেতু আমার আর এর মান লাগবে, এখন যদি আমরা ব্যস্তকরণ করে দিই তাহলে অতএব আর ইকুয়াল 4/3 হবে। আসলে পরীক্ষাতে এটাও আসছে, এই টাইপের কোশ্চেনগুলো নার্সিং ভর্তি পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। তো তোমরা আসলে কোনো ভাবেই অ্যাভয়েড করতে পারবে না, সে যেই সেগমেন্টে পরীক্ষা দাও, ডিপ্লোমা দাও, ওয়াইফারি দাও, অথবা তোমার কি বিএসসির জন্য, তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কেমন?